সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আপনি যদি বিকাশে কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন, সেটি কিভাবে আপনি ফেরত আনবেন এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা অনেক সময় একটি নাম্বারে টাকা পাঠাতে গিয়ে মোবাইল নম্বরের ডিজিট ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে ফেলি। আপনারা হয়তো অনেকেই এরকম সমস্যায় পড়েছেন, এবং আপনারা যারা এরকম সমস্যায় পড়েননি, ভবিষ্যতে যে এরকম কোনো সমস্যায় পড়বেন না তার কোনো গ্যারান্টি নেই। এজন্য আমি আশা করব আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আমি আশা করব আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি আপনাদেরকে বিষয়টি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, আমি আমার বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করলাম। লগইন করার পর এখান থেকে আমি সেন্ড মানিতে ক্লিক করলাম। তারপর এখানে একটি নাম্বারে আমি টাকা পাঠাবো। এটি হচ্ছে একটি ভুল নাম্বার। এই নাম্বারে আমি মূলত এখন টাকা পাঠাবো। নাম্বারটি সিলেক্ট করার পর এখানে আমি টাকার অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 50 টাকা আপনাদের দেখানোর জন্য। তারপর এখান থেকে বিকাশের পিন নম্বরটি দিয়ে দিচ্ছি। বিকাশের পিন নম্বরটি দিয়ে এখানে ট্যাপ করে ধরলেই এই নম্বরে মূলত টাকা চলে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজ চলে এসেছে এবং এই নম্বরে টাকা চলে গিয়েছে। এখান থেকে আমি ব্যাক টু হোম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে যদি ব্যালেন্স দেখি, দেখতে পাচ্ছেন 6 টাকা 90 পয়সা রয়েছে। তার মানে আমি যেই নাম্বারে টাকা পাঠালাম সেই নাম্বারে অলরেডি টাকা চলে গেছে। এখন কথা হচ্ছে, এই টাকা কিভাবে আমরা ফেরত পাবো। একটি কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, সেটি হচ্ছে আপনি যদি ভুল করে এমন একটি বিকাশ নাম্বারে টাকা পাঠান যেই নাম্বারে অলরেডি বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে, সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট টাকাটি ব্যাক পাবেন না। যদি ভুল করে এমন একটি নাম্বারে টাকা পাঠান যেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই, কিন্তু আপনি চাইলে সেই টাকাটা ইনস্ট্যান্ট ব্যাক আনতে পারবেন। আগে আপনাদেরকে এই প্রক্রিয়াটি দেখাচ্ছি। ভুল করে টাকা পাঠানোর পর সেই টাকা ব্যাক আনার জন্য আপনি বিকাশ অ্যাপে লগইন করার পর আপনি এখানে দেখতে পাবেন সেন্ড মানি নামের একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নন বিকাশ। এই নন বিকাশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যান্সেল। এই ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেলে ক্লিক করার পর এখান থেকে আপনি ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নো সেন্ড মানি রিকোয়েস্ট রাইট নাও, অর্থাৎ অলরেডি মেসেজ চলে এসেছে এবং আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে আপনি রিফ্রেশ করে এখান থেকে ব্যালেন্সে ট্যাপ করবেন। ব্যালেন্সে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে যেই 50 টাকা আমি পাঠিয়েছিলাম সেটি আবার আমার বিকাশ নাম্বারে অ্যাড হয়ে গিয়েছে। 6 টাকা 90 পয়সা ছিল এবং এখানে রয়েছে 56 টাকা 90 পয়সা, অর্থাৎ সেই টাকাটি কিন্তু ইনস্ট্যান্ট আমার বিকাশে চলে এসেছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আমরা যদি ভুল করে কোনো বিকাশ নাম্বারে টাকা পাঠাই, সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে টাকাটি ফেরত পাবো। এই টাকাটা ফেরত পাওয়া খুবই কঠিন। তারপরেও যদি টাকার অ্যামাউন্ট খুব বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই উপযুক্ত ডকুমেন্ট দিয়ে আপনি থানায় একটি জিডি করবেন। জিডি করার পর আপনাদেরকে একটি জিডি কপি দেওয়া হবে। সেই জিডি কপি নিয়ে আপনার নিকটস্থ যে বিকাশ এজেন্টের বা বিকাশ কাস্টমার কেয়ার থাকবে, সেই বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। তারপর তারা আপনার এই টাকা ফেরত পাওয়ার সমাধান করে দিবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।